সো গাইস ভিডিওটা দেখেন প্লিজ, সবাই দেখেন, না টেনে দেখেন। তোরা কত বড় লোক, তোরা কত বড় লোক, তোরা টাঙ্কি সাপ করতে করতে মরুভূমির ভিতরে তোদের ফুটকি হুগাইয়া একদম মনে করছে ছোট হয়ে রয়েছে। আগে ফুটকি সামাল, এরপরে 2-3টা মোবাইল লয়ে যাইছে। শুয়ারের বাচ্চাগুলা কাঙ্কির বোলারা এবারই করতে করতে তোদের ফোনের চামড়া ক্ষয় হয়ে গেছে। আর তোরা দেশে আসার সময় 5টা মোবাইল নিয়ে আসবি না। তোরা হইলি চোরা কারবারি, স্মাগলার। তোরা 5টা মোবাইল নিয়ে এসে 4টা মোবাইল বিক্রি করে দিবি। ওই যে কিস্তির টাকা আছে না তোদের, কিস্তির টাকা পরিশোধ। সো প্রত্যেক প্রবাসী ভাইদের আমি একটা কথাই বলবো, এই ভিডিওটা অতিরিক্তভাবে শেয়ার করেন, যাতে বেশি বেশি শেয়ার করেন, যাতে ওই ভিডিওটা প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কাছে পৌঁছায়। আর ইউনূস স্যারের কাছে আমার একটাই দাবি যে ওকে একটা আইনের ব্যবস্থায় আনা হোক। আজ পর্যন্ত প্রবাসীরা কেউ গালি দেয় নাই, ও খামলা গালি দিয়ে, মানে মা বাপ তুলে গালি দিছে, ঠিক আছে, মা বাপ তুলে গালি দিছে। আর ওই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন, প্লিজ সবাই শেয়ার করেন। কালকে রাতে আমি দেখার পর, আমি একজন প্রবাসী, কাতার প্রবাসী, ঠিক আছে, কালকে রাতে আমি এটা দেখার পর আমার ঘুমিয়ে ধরে নাই, সারা রাত আমার ঘুমিয়ে ধরে নাই। কী বললো প্রবাসীদের, সব প্রবাসী ভাইয়েরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আর মোবাইল, আত্মীয় স্বজন, এই সেই ভাই ভাগনা মামা চাচা সবাই আবদার করে একটা মোবাইল আনিও। এর জন্য প্রবাসীরা 2-4টা মোবাইল নিয়ে যায় আত্মীয় স্বজনের জন্য। আর এই মোবাইল নিয়ে এত বড় একটা সমস্যা হয়েছে, আমি প্রধান উপদেষ্টার কাছে একটাই রিকোয়েস্ট, ওকে একটা আইনের ব্যবস্থা আনা হোক।